নূরজাহান, এ কি করেছেন আপনি এত রাতে, তাও আবার ব্যাগ নিয়ে? আমি না সব কিছু ফেলে আপনার কাছে চলে আসছি। এখন আমি কি করব, কোথায় যাব আপনি বলেন। নূরজাহান, আপনি যে কথাটা বলছেন, আপনি শুধু আবেগ দিয়েই কথাটা বলছেন। আপনি জানেন একজন সন্তানের প্রতি একজন বাবা মার কত আশা থাকে। আপনি বড় হয়েছেন, আপনাকে তারা দেখে শুনে একটা ভালো জায়গায় বিয়ে দিবে, আর আপনি তাদের স্বপ্ন ভঙ্গ করে চলে এসেছেন একটা ছেলের সাথে পালিয়ে যেতে। নূরজাহান, আপনি আমাকে যেমন পছন্দ করেন, আমিও আপনাকে পছন্দ করি। আমি কথা দিচ্ছি, আমি প্রয়োজনে আপনার বাবা মার সাথে কথা বলব, আপনার আর আমার বিয়ের প্রস্তাব দেব। তারপরও প্লিজ এই কাজ করবেন না। চলেন, আমি আপনাকে আপনার বাসায় ফিরিয়ে দিয়ে আসছি। মন খারাপ করবেন না প্লিজ। উষায় জাগাও প্রাণের আশা, ভালোবাসায় ফুটিয়ে তোলো ভাষা, ছড়িয়ে দাও শ্রীপুরের সম্মান, পল্লী মঙ্গলের সে উদার প্রাণ। রবীন্দ্রনাথের এই মঙ্গল হয়েছে আপনার? ডাক্তার দেখি কবি হয়ে গিয়েছে। হাসালে নুরির মা, হাসালে। কেন, তুমি তো আমার কবিতায় মুগ্ধ হয়েছিলে একসময়। একসময় হয়েছিল। হ্যাঁ, এখন কি ভেবেছো শুধু আমার চেম্বার রুগী এটাই আমার কাজ? তাই তো মনে হয়, তোমাকে দেখে তো আমার আর কিছু মনে হয় না। না না না, ভুল ধারণা তোমার। বাড়ির সব খোঁজ খবর আমি রাখি। আমার বাড়ির পাশ দিয়ে ছেলেরা গান গাইতে গাইতে যায়, দাঁড়িয়ে থাকে, সব খবর আমার কানে আছে। তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। কি বলো? নুরিকে নিয়ে কিছু ভাবছো? হ্যাঁ ভাবছি, মানে অবশ্যই ভাবছি। নুরি আমাদের একমাত্র মেয়ে, ওকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। তুমি জানো, আমার মেয়েকে আমি এমবিবিএস ডাক্তার বানাবো। যদি ডাক্তার না হতে পারে আমি প্যারামেডিক্যালে পড়াবো, যদি সেটাও না পারে আমি তাকে নার্সিং পড়াবো। এই মহান পেশা থেকে আমি কখনোই সরে দাঁড়াবো না। তা না হয় বুঝলাম, ওইদিকে যে তোমার মেয়ে আরেকজনকে মন দিয়ে বসে আছে। মন দিয়ে বসে আছে? কে? ওই যে তাহিদ। তাওহিদ? মানে আমাদের ওই তালুকদারের ছেলে? হ্যাঁ। কিন্তু তুমি কি জানো যে তাওহিদের বাবা মা অনেক আগেই মারা গেছেন? সেটা তো আমি জানি। তালুকদার ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। ছেলেটা ভালো, আমি মানছি, কিন্তু তালুকদার কি তার সম্পত্তির ভাগ তহিদকে দেবে? সম্পত্তি তো পরের কথা, কিন্তু মেয়েটা তো সবসময় ওকে চায়। আর সম্পত্তি থেকে কি একজন মানুষের জীবনে থেকে কি সম্পত্তি বড়? না না না, তা কেন? জীবনের চাইতে সম্পত্তি বড় না, কিন্তু নুরির মা, যদি নুরিকে আমি ওর সঙ্গে বিয়ে দেই, ওর যদি কিছু হয়ে যায়, তাহলে আমাদের মা নুরি কোথায় গিয়ে দাঁড়াবে? মানুষ যেখানে মরে যাচ্ছে সেখানে তুমি সম্পদ করতেছো কেন? আমি সেটা বলছি না। মানুষের চাইতে সম্পত্তি কখনোই মূল্যবান হতে পারে না, কিন্তু তারপরেও একটা কথা থেকে যায়, মেয়েদের বিয়ের পরে তার পরিচয় হয় স্বামীর বাড়ি। ঠিক আছে, স্বামীর পরিচয়, তাহলে ছেলেটা তো খারাপ না। ওহো, তুমি বুঝার চেষ্টা করো ভাই। মেয়ে আমাদের একটাই, আমাদের দুইজনের ভালোবাসার ধন ওই মেয়েটা। আমি এত কথা শুনতে চাচ্ছি না। আমার একমাত্র মেয়ে সারাক্ষণ মন মরা হয়ে বসে থাকে। তুমি কি বলছো? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তাহলে নুরিকে বলো তহিদ এবং তালুকদার সাহেবকে আমাদের সঙ্গে কথা বলতে। সত্যি? হ্যাঁ সত্যি। আমি এখনই নদীকে খবরটা দিচ্ছি। খুব খুশি হয়েছো না? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। বাবা, কিরে মা, তুই খুশি হয়েছিস? হ্যাঁ বাবা। কিন্তু আমার তো ভয় হয় রে মা, ছেলেটা এতিম, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার এই মেয়েটার কি হবে? বাবা তুমি চিন্তা করো না, ও না অনেক ভালো একটা ছেলে। তুমি যাও, কথা বলে দেখো, বুঝবা। ঠিক আছে, আমি তোর মাকে বলেছি আমি তালুকদারের সাথে কথা বলবো, কিন্তু ইদানিং শুনছি তালুকদার লোকটা তো বেশি সুবিধার না রে মা। তাছাড়া তাহিদের যে কিছু নেই তা কিন্তু না। এই যত সম্পত্তি দেখছিস তালুকদারের, এর বেশিরভাগ সম্পত্তি ছিল তাহিদের বাবা। তালুকদার সব সম্পত্তি গ্রাস করে নেওয়ার শোকেই সে মারা গেছে, ওর মাও মারা গেছে। তাই ভয় হয় রে মা।